শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন ঠাম্মিকে দরিতা বলছে, ঠাম্মি আমি তো জানতাম দিদিভাই ডিভোর্সি, দাদা ভাইয়ের ভয়ে কিচ্ছু বলতে পারিনি। ঠাম্মি এমন কথা শুনে রেগে যায় আর বলে, আমাকে কেন বলোনি এতদিন এসব? ঠাম্মির অবাধ্য হয়ে এক প্রকার বাড়িতে সুধাকে ফিরিয়ে এনেছে। তেজার সুধাকে ক্ষমা না করে দিয়ে বাড়িতে থাকতে দেয়, তবে কাজের লোকের মতো চিলেকোঠার ঘরে সেখানে থাকবে আর ঠাম্মির সামনে আসবে না। এদিকেই পুজোর সময় পার হয়ে যাচ্ছে। ঠাম্মি বলে সুধাকে পুজোয় বসতে বলে, ঠাম্মি বলে আজ থেকে বাড়িতে সুধা কোনো পুজো করবে না, ইমন বসবে আজ পূজা করতে। এমন কথা শুনে বাড়িতে সবাই অবাক হয়ে যায়। এদিকে সুধা তেজ প্রমিস করে যে ঠাম্মিকে আধুনিক করে তুলবে। ঠাম্মির সামনে থেকেই সুধার মাথার কাপড় ফেলে চলে যায় আর নিজের জন্য চিলেকোঠার ঘর পরিষ্কার করে নেয়। এদিকে রাত হয়েছে, অনেক মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সুধা চিন্তা করে ঠাম্মিকে আজ ভূতের ভয় দেখাবো। যেভাবেই কাজ সে ভাবা। সুধা ভূত সেজে চলে যায় ঠাম্মির ঘরে, গিয়ে বলে, তুই বাড়ির বউয়ের সাথে এত বড় অন্যায় করলি কি করে? তুই তো খোঁজ খবর নিয়ে তোর নাতির বিয়ে দিয়েছিলি, তাহলে কেন সব দোষ ওই মেয়েটার ঘাড়ে চাপালি? দেবো তোর ঘাড় মটকে। সবসময় নিজেকে সঠিক ভাবিস তাই না? ওই সময় মেয়েটা তোদেরকে সবটা বলতে চেয়েছিল, ওই ইমন সবটা তোদের থেকে লুকিয়ে রেখেছিল। ঠাম্মিকে বলে শেষবারের মতো বলছি, যদি নাতবউকে মেনে না নিস তাহলে তোকে শেষ করে দেবো। কি হবে বা ঠাম্মি কি সত্যি মেনে নেবে সুধাকে? সবটা দেখতে সাথেই থাকুন বন্ধুরা। আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে। নিয়মিত সিরিয়াল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে